নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে রেসিপি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করব। আলু আর বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর মাছটাকে ভালো করে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিব। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম আর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি মাছগুলো একটা ছান্তার সাহায্যে পাত্রে। এই মাছ ভাজা তেলে আমি আর অল্প তেল দিয়ে দিব। তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব। সবগুলো আলু আমি দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিব। কালারটা সুন্দর আসে লবণ হলুদ দিলে আলুর মধ্যে। লবণ হলুদ দিয়ে আলুটাকে কিছু সময় ভেজে নিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি বেগুনগুলোও দিয়ে দিব। কেটে রাখা বেগুনগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। আলু আর বেগুন দুটোটাকে হালকা করে ভেজে নিব। আলু আর বেগুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি এভাবে আমি ভেজে নিচ্ছি একটু। অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আলু আর বেগুনটাকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আলু আর বেগুন ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার ফোড়ন দিব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এবার দিব হাফ চা চামচ জিরে। জিরাটাকে ভালো করে ভাজতে হবে। সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিচ্ছি। কিছু সময় টমেটোটা নাড়াচাড়া করে ভেজে নিলাম তেলের মধ্যে। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, জিরে শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার আমার মশলাটা ভালো করে কষাতে হবে। এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আলু বেগুনটাকে দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলু বেগুনটাকে ভালোভাবে মিশাতে হবে। বাটিতে লেগে থাকা মশলা দেওয়া জলটা অ্যাড করে দিলাম। আলু বেগুনটাকে ভালোভাবে কিছু সময় মশলার সঙ্গে
ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দিব কিছু সময়ের জন্য। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে গিয়েছে আর আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমার রেসিপিটা প্রায় রেডি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে দিব। মিশিয়ে দিলাম। সব সময় আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।